ধানদিয়া দাসপাড়া পূজা মণ্ডপ পরিদর্শনকালে আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক যুবদলের সভাপতি জনাব সিদ্দিকুর রহমান গাজী। আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদলের সদস্য সচিব হাসান মাহমুদ বাচ্চু, সাবেক ছাত্রদলের সভাপতি রাজু আমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনারা জানেন যে বিভিন্ন মহলে বিভিন্ন রকমের একটি গুজব ছড়াচ্ছে যে আমাদের এই সংখ্যালঘুদের পরে হামলা নির্যাতন বিভিন্ন রকমের চালাবে। আপনারা জানেন আপনাদের নিয়ে আমাদের কলারয় আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাই ইতিমধ্যে একটি বৈঠক করেছেন, তাতে নির্দেশ দিয়েছেন যে কোনো সংখ্যালঘুদের পরে হামলা হবে না, ধর্ম যার যার উৎসব সবার। আমরা সেই স্লোগান নিয়ে আমাদের এই যতদিন পর্যন্ত পূজা মণ্ডপ আপনারা বিসর্জন না দেবেন তত সময় পর্যন্ত আমরা হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের নির্দেশ ক্রমে আমরা আপনাদের পাশে থাকব এবং প্রতিদিন আমরা প্রত্যেক পূজা মণ্ডপে যাব। আমাদের প্রিয় নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাই আপনাদের মাঝে আসবেন, আপনারা সার্বিকভাবে উপস্থিত থেকে তাকে সংবর্ধনা দেবেন। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত সাথে কথা বলছেন সাবেক যুবদলের সভাপতি এবং চারণ পরবর্তী জনাব সিদ্দিকুর রহমান গাজী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শারদীয় দুর্গা পূজার সম্মানিত উপস্থিত আছেন আজকের এই পুজো মণ্ডলের সভাপতি আমার বন্ধুবর অমিয়, সেক্রেটারি আমার ছোট ভাই জয়ন্ত, উপস্থিত আছেন পুরোহিত সাধন মুখার্জি, উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির ছাত্রদল যুবদল সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই তারা কলার উন্নয়নের মণি সাবেক সংসদ সদস্য জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব আমাদেরকে নির্দেশ দিয়েছে যে এই শারদীয় দুর্গা পূজা যতদিন পর্যন্ত বিসর্জন না হবে ততদিন পর্যন্ত যেন আমরা তাদের পাশে থাকি, তাদেরকে যেন কোনো প্রকার অপশক্তি যেন বিশৃঙ্খলা করার না চেষ্টা পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে বলেছেন। আর ইতিমধ্যেই তারা কলার উন্নয়নের মণি ঘোষণা দিয়েছেন হিন্দু ভাই সম্প্রদায়ের লোকের ক্ষতি হবে, আর আমাদের তালা কলার উন্নয়নের মণি সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সেটা কখনো ঘরে বসে দেখবে না। ঠিক। আরও বলতে চাই হাবিবুল ইসলাম হাবিবের নির্দেশে এই ইউনিয়নের বিএনপির সমস্ত নেতাকর্মী অলরেডি মাঠে ময়দানে নেমে গেছে। আমি বলতে চাই আপনারা নির্ভয়ে পূজা উদযাপন করবেন। আমরা প্রশাসনিক বিএনপির অঙ্গ সংগঠন যারা আছে সবাই মিলে আপনাদের সার্বিক সহযোগিতা করব, এটা বলে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা শুধু দর্শক মন্ডলী, আমরা এখন এই ধানদিয়া দাসপাড়া সার্বজনীন পূজা মণ্ডলের অবস্থান সম্পর্কে শুনছিলাম। এখন আমরা এই পূজা মণ্ডলের যিনি সভাপতির দায়িত্বে আছেন ওনার কাছে আমরা কিছু বক্তব্য শুনবো। উনি সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আমরা এখন কথা বলবো। এই পূজা মণ্ডলের সভাপতি অমিয় সর্দার। যাই হোক, আমি বেশি কিছু বলবো না। প্রথমে বলি, এখানে আমার সব বড় ভাই ছোট ভাই সবাই আছে। আমার বন্ধু সিদ্দিক চেয়ারম্যান, সাবেক প্রার্থী, আগামীতেও প্রার্থী চেয়ারম্যান। তো এখানে আছে আমার বন্ধু রাজু, বিএনপির সাবেক ছাত্র দলের সভাপতি। আমি সবাইকে জানাই আমার শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি এতটুকুই বলবো যে এখানে আমার কোনো প্রকার কোনো সমস্যা নেই,
যেহেতু আমার বন্ধু রাজু আমার ওয়ার্ডের আমার ইউনিয়নের, এখানে আমি আশা করি আমাদের কোনো সমস্যা হবে না। তারা সর্বক্ষণিক আমাদের পাশে আছে, থাকবে, এটা আমরা আশা করি। অবশ্যই থাকবো। এইখানে আমি এখনো পর্যন্ত আশাবাদী, তাদের উপরে পুরো বিশ্বাসী যে আমাদের এখানে কোনো রকম কোনো সমস্যা হবে না। যাই হোক, আমি এই বিষয়ে আর বেশি কিছু বলবো না আজকে। এ পর্যন্ত বলেই আমি আমার বন্ধু, আমার বড় ভাইদেরকে সবার শারদীয় পূজার উৎসব উপভোগ করার জন্য আবারও বলছি, আবেদন অনুরোধ করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা শুধু দর্শক মণ্ডলে আমরা শুনলাম এই পূজা মণ্ডলের সভাপতির কাছ থেকে। আমরা এখন দেখি এই পূজা মণ্ডলের যিনি পূজার দায়িত্বে বা পুরোহিত হিসাবে দায়িত্বে যিনি আছেন, ওনার কাছে কখন কিভাবে আসলে পূজাটা শুরু হবে আমরা তার কিছু নমুনা আমরা এখন জানতে চাবো। এই পূজা মণ্ডলের পুরোহিতকে নাম সাধন চক্রবর্তীর কাছ থেকে। ধানদিয়া দাসপাড়া পূজা মণ্ডপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি এই পূজা মণ্ডপের পুরোহিত। আজকে আমাদের বোধন পূজার মধ্য দিয়ে পূজা শুরু হবে। এই বোধন পূজা পরিদর্শন করছে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের বর্তমান চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান। আমরা সবাই তাকে অভিনন্দন, হাততালির মাধ্যমে অভিনন্দন জানাই। আমাদের এই মাত্র হলো, আমরা এখন শুধু দর্শক মণ্ডলী আসলে এখানকার সেই হলো ধানদিয়া দাসপাড়ার সার্বজনীন পূজা মণ্ডলের আপনাদের চিত্র এখন দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ধানদিয়া সার্বজনীন পূজা মণ্ডলের সাজ রব এখন অবস্থান করছে। অপারেটর কই? সুজি প্রফেশনাল লোক। আমরা এখন এই ধানদিয়া দাসপাড়ার সার্বজনীন পূজা মণ্ডলের যারা আইন শৃঙ্খলা বাহিনীতে যারা দায়িত্ব আছেন তাদের কাছে এখন শুনবো এই পূজা মণ্ডলের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমরা শুনতে চাবো। নামটা কি ভাই একটু? আমার নাম মোহাম্মদ নূর হোসেন। হ্যাঁ, আপনি পিসি আনসার সদস্য পিসি। ধানদিয়া দাসপাড়া পূজা মণ্ডপে পরিস্থিতি অনেক ভালো। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দরভাবে চলছে, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে না। এবং বিএনপি কেন্দ্রীয় কমিটি নেতাকর্মী, ইউনিয়ন পর্যায়ের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী সিদ্দিকুর রহমান ভাই এখানে এসেছেন এবং তার সাথে তার অঙ্গ সংগঠনেরা আছেন। তারা পরিদর্শনকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা দেখে খুব খুশি হয়েছে এবং আমাদের চেষ্টা আছে এই খুশি যেন শেষ পর্যন্ত আমরা চালিয়ে যেতে পারি ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি।